একটি নৌকা স্রোতের অনুকূলে এপার থেকে ওপারে যেতে, স্রোতের প্রতিকূলে ওপার থেকে এপারে আসে, তার মানে একবার নদীটার এপার ধরো আর এপার ধরো, একবার এদিকে গেল, এদিকে গেল নৌকাটা, আবার ওদিক থেকে এদিকে আসলো, একই দূরত্ব, তাই তো? নদীর এপার থেকে ওপারে গেল, আবার ওপার থেকে এপারে আসলো, তাতে 3 ঘন্টা টোটাল টাইম লাগে, 3 ঘন্টা। ভালো করে বোঝো, 3 ঘন্টা টোটাল সময় লাগবে, ঠিক আছে, যাবে আসবে। এবার এখানে শুধু 1.5 ঘন্টা ধরলে হবে না, তার কারণ হচ্ছে স্রোতের অনুকূল আছে, স্রোতের প্রতিকূল আছে। অনুকূলে গেলে টাইম কম লাগে, প্রতিকূলে আসলে টাইম বেশি লাগে, তাই এটাকে দেড় ঘন্টা ভাগ করে দিলে হবে না কিন্তু, ঠিক আছে। যাই হোক, তো টোটাল সময় লাগে 3 ঘন্টা, এটা বলা আছে। যদি স্থির জলে নৌকার বেগ 9 কিলোমিটার, অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার, স্থির জলে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার হয়, তবে এপার উপরে দূরত্ব হতো, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। এই দূরত্বটা আমরা ধরে নিলাম 1 কিলোমিটার, যেহেতু সব কিমি দিয়ে আছে তাই আমরা কিমি দিয়ে বের করলাম যে এটা হচ্ছে 1 কিমি দূরত্ব, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো, স্রোতের যখন অনুকূলে যাবে, অর্থাৎ এদিকে স্রোত যাচ্ছে, নৌকাটাও এদিকে যাচ্ছে, তখন কি হবে? স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার, আর নৌকার বেগ হচ্ছে নৌকার স্থির জলে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার। যখন দুটো একসঙ্গে যাবে তখন কি হবে? 9+3 হবে গতিবেগ। তাহলে অনুকূলে যখন যাবে তখন তার গতিবেগ কত হবে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা হবে, ঠিক আছে। তাহলে দেখো, এ যখন অনুকূলে যাচ্ছে, অর্থাৎ এদিক থেকে এদিকে ধরো এটাই অনুকূল, ঠিক আছে। এই অনুকূলে ওর গতিবেগ থাকবে কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই গতিবেগে এই 1 কিলোমিটার দূরত্ব যেতে ওর কতটুকু সময় লাগে আমরা বের করছি, ঠিক আছে। তাহলে দেখো, 12 কিলোমিটার প্রতি ঘন্টা এর মানে হচ্ছে বারো বারো কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই তো? এটার মানে হচ্ছে এটাই। তাহলে 1 কিমি যেতে সময় লাগে 1/12 ঘন্টা। তাহলে কত দূরত্ব, কত? 1 কিমি। তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে? 1/12 গুণন 1 = 1/12 ঘন্টা, কিন্তু এটা সময়, কিন্তু এটা, ঠিক আছে। 1/12 এটা কিন্তু সময় হয়ে গেল। তাহলে আমরা ধরলাম কি অনুকূলে ওর কত সময় লাগবে? 1/12 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এইবার এবার প্রতিকূল, এটাকে আমরা প্রতিকূল বলছি, উল্টো দিকে। এবার প্রতিকূলে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করছি। এবার স্রোতের প্রতিকূলে কতটুকু সময় লাগে, তাহলে স্রোত হচ্ছে 3 কিলোমিটার স্রোতের বেগ, আর নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার স্থির জলে। এবার নৌকাটা কিন্তু প্রতিকূলে আসছে, স্রোত এদিকে যাচ্ছে, প্রতিকূলে আসছে নৌকা। তো এই সময়ে নৌকার গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ হবে 9 - 3, অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন উল্টো দিকে আসবে তখন হবে ওর নৌকার গতিবেগ হবে 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে 1 কিলোমিটার আসতে ওর কতটুকু সময় লাগে আমরা বের করছি, ঠিক আছে। তাহলে দেখো, 6 কিমি যেতে ওর সময় লাগছে 1 ঘন্টা, এটার মানে এটাই বোঝায়। তাহলে 1 কিমি যেতে সময় লাগছে 1/6 ঘন্টা। তাহলে 1 কিমি, ওই দূরত্ব তো একই দূরত্ব, গেল যতটুক আসবে ততটুক। তাহলে 1 কিমি আসতে সময় লাগছে 1/6 ইন্টু এক্স সমান x/6 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো, মানে যেতে টোটাল কতটুকু সময় লাগলো? 1/12 ঘন্টা। আসতে সময় কতটুকু লাগলো? 1/6 ঘন্টা। তাহলে এখানে বলা আছে ওপারে যেতেও স্রোতের প্রতিকূলে ওপার থেকে এপারে আসতে 3 ঘন্টা টোটাল সময় নেয়, অর্থাৎ এই সময়টা আর এই সময়টা, ঠিক আছে, এই x/12 ঘন্টা আর হচ্ছে x/6 ঘন্টা, এই দুটো যোগ করলে 3 ঘন্টা সমান হবে। এইটা অনুকূলে টোটাল সময় লাগে, আবার এটা প্রতিকূলে টোটাল সময় লাগে। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে? x/12 প্লাস x/6 = 3 ঘন্টা। এইবার এখান থেকে এক্সের মান বের করে নাও, দুটো লসাগু করলে 12, তাহলে হচ্ছে x প্লাস 2x = 3। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 3x, নিচে হচ্ছে 12 = 3। আচ্ছা, 3 দুদিকে কেটে দাও, তাও হয়। তাহলে কি হবে? এক্স আর 1 গুণ করলে এক্স, 12 অর্থাৎ এক্সের মান হচ্ছে 12। তার মানে এক্স আমরা কি ধরেছিলাম? অঙ্কটা এক্স ধরেছিলাম, দূরত্ব। তাহলে এক্সের মান বেরিয়ে গেল 12। তার মানে এপার থেকে উপরে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। এটা হচ্ছে এইভাবে,
ঠিক আছে, দেখে রাখো। এইভাবে হয়ে গেল। আমরা কি করলাম, প্ল্যান করলাম যে দূরত্বটা আমরা এক্স ধরে নিলাম। এবার হচ্ছে 1 কিলোমিটার যেতে অনুকূলে টোটাল কত সময় লাগলো, আবার 1 কিলোমিটার প্রতিকূলে আসতে টোটাল কত সময় লাগলো। এই সময়টা দুটা যোগফল হচ্ছে 3 ঘন্টা। আমরা যেটা এটা এখানে করলাম, এই অনুকূলের সময় প্রতিকূলের সময় দুটো যোগ করলে 3 ঘন্টার সমান, তাই বলা আছে টোটাল 3 ঘন্টা লাগে। এক্সের মান বেরিয়ে গেল 12 কিমি হবে কিন্তু এটা, অর্থাৎ দুই পাশের দূরত্ব 12 কিলোমিটার। এবার হচ্ছে শর্টকাট নিয়মটা কি, শর্টকাট নিয়মটা হচ্ছে দূরত্ব, এইসব অঙ্কর ক্ষেত্রে দূরত্ব সমান সমান হচ্ছে সময়, টোটাল সময়, নিচে হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, অর্থাৎ স্কোয়ার, এটার স্কোয়ার বাই 2 গুণন নৌকার গতিবেগ। এটা হচ্ছে সহজ সূত্র। তো এখানে দূরত্ব সমান কি বের হয়। এবার সময় হচ্ছে টোটাল 3 ঘন্টা, নৌকার গতিবেগ কত ছিল 9 স্কোয়ার মাইনাস স্রোতের গতিবেগ কত ছিল 3 স্কোয়ার বাই 2 গুণন নৌকার গতিবেগ কত 9। এটাকে সমাধান করো, নিচে হচ্ছে 18, উপরে হচ্ছে 3 গুণন 9 স্কোয়ার আর 3 স্কোয়ার কত হয় 9 + 3। এইভাবে করতে পারো, 9 স্কোয়ার হচ্ছে 81 মাইনাস এটা করতে পারো, 9 স্কোয়ার হচ্ছে 9 81, 3 স্কোয়ার হচ্ছে 3 3 9, এটাও করতে পারো। বা 9 স্কোয়ার মানে 3 স্কোয়ার, এটাকে এইভাবে লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি, যেভাবে সঠিকভাবে ভাঙালেই হলো। নিচে 18, উপরে 3 ইন্টু, এটা হচ্ছে 81 থেকে 9 বিয়োগ হলে কত হচ্ছে 72, তাই তো 72, তাই তো 81 থেকে 9 বিয়োগ হলে 72, তাহলে 4 18 72, 3 আর 4 গুণন করলে কত হচ্ছে 12, ওই একই রকম মান বেরোবে, এটা 12 কিলোমিটার, তাই তো। দূরত্বের মান বেরোলো 12 কিলোমিটার। এভাবেও বের হয় প্লাস এভাবে বের হয়, যেভাবে তোমাদের ইজি মনে হয়, ঠিক আছে।